মালয়েশিয়া পশ্চিমে আসেন, এনজয়। আরে দূরে যা না, তখন থেকেই তো বসে আছি, কেউ তো নিতে আসতেছে না। আয়া পড়বো, এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝা পারতাছেন না, খুঁজা পাইতাছেন হয়তো। আসেন আসেন। আইবো আইবো, অস্থির হওয়ার দরকার নাই। শনি রাখরা যাত্রাবাড়ি যায় পড়লে তো 2-4 ঘন্টা দেরি হয়, তাই না? কি ভাই, আপনি মালয়েশিয়ায় শনি রাখলা যাত্রাবাড়ি এগুলো পাইলেন কই? হ্যাঁ, ওই ফুল বুইলা, তুই তো অহনো মালয়েশিয়া পৌঁছায় পারস নাই, তুই তো অহনো ঢাকা শহরেরও একাচত। ভাইজান এখানে তো মেলা ঠান্ডা, তো ভাই ঠান্ডায় শীতকে লেগে গেছে, মাথা মাথা গরম চা খাইবেন ভাইজান? পয়সা আছে পকেটে? রশিদ, আমার কোনো চিন্তা লাগতে আছে। আমরা বাংলাদেশিতে মালয়েশিয়া আইয়ে পড়ছি, আর ওরা মালয়েশিয়া থেকে আমাকে নেতে আইতে পারতেছে না কে?
ফ্লাইট গেছে? তো তুমি ওখানে খাড়াই রয়েছো কেন? তোমার কি অফিসে কাম টাম নাই? আরো ফ্লাইট নাই? জলদি অফিসে আও। আদামান বল, তুই কই? সাইডে। কি অবস্থা, সেটেল হইছে? না, ওই সুপারভাইজার শালা এসে আমার চাইনিজ গেটের ভিতরে ডাকে নিয়ে গেছে। তাড়াতাড়ি আইতে হইব। কয়টা বাজে খবর আছে? আর বেটা সব কিছু সেটেল না করে আসি কেমনে? তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। তারপরে তাড়াতাড়ি পাঠা। গত তিনটে স্ক্রিপ্ট যে কত সুন্দরভাবে পাঠাইছি, কোনো রকম ঝামেলা হয়নি। এইবার আমাকে বলো, তা আগামী 3 দিনে আমাকে 200 লোক সুন্দরভাবে পাঠানো যাবে তো? জীবন। হ্যাঁ, টিকিট ফিকিট সব কনফার্ম হয়েছে? সব কনফার্ম। আর গ্রাম থেকে সব লোক এসে পড়ছে? সবাই। কি আমাকে কাছ থেকে টাকা পয়সা পাবো? না। আমরা কাছ থেকে টাকা পয়সা পাবো? না। হ্যাঁ, ক্লিয়ার তো? সব ক্লিয়ার। ক্লিয়ার? সব ক্লিয়ার। ক্লিয়ার? বুঝছো তো? আপনি আমার একটা থাপড় দেন। 3 বছর ধরে আপনার লগে বেহুদামি খামাখা লেগে আছি। আপনি কখন চুপ থাকেন, কখন কি করেন আমি কি বুঝি না কিছু? আপনি যখন ঘুমায় আমাদের কিছু করেন সেটাও আমি জানি। আরে খুবই তুমি আমার উপরে এইভাবে কথা কও, সবসময় আমার মাথার উপর দিয়ে খাড়ায় কথা কও, কারণটা কি? আপনি খালি টেনশন নিয়ে থাকেন, তাহলে কোমরতে কি? তোমার আমি যেটা জিজ্ঞাসা তুমি সেটা বলো। সবকিছু রেডি আছে, আপনি খামাখা বেহুদা খালি টেনশন নিয়ে থাকেন। আপনাকে টেনশন মুক্ত রাখতে চাই। আমি জানি যে তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক লোকজন, হাজার হাজার লোকজন তুমি নিয়ে চলো, তা আমি কি এখানে খামাখা এগুলো নিয়ে আমি কি করি? আমি কাজ করি না? সেটা তো বস আমি জানি। এখন আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি বাসায় গিয়া ঘুমান শান্তিতে, যা করার আমি করব না। আপনি খালি অর্ডার নেন, আমি খালি পাঠাই। হ্যাঁ, তুমি তো মনে করো আমি শান্তিতে। আচ্ছা যাও যাও যাও, হয়েছে, যাও। এই শোনো, আল্লাহ আমাকে মাফ করবো তো? করলে না করলে নাই, তাহলে কি কাজকর্ম কিছু ফেলাই দেবো নাকি? কাজ করতে দেবো না? তুমি একটা হারামজাদাই। মাফ করবো তো? আবার কি কোন ব্যবসার মধ্যে আল্লাহ খোদার নাম আপনি ঢুকিতেছেন? আল্লাহ জায়গায় থাকতে দেন, ব্যবসার জায়গায় থাকতে দেন। আপনি খালি অর্ডার নেন, আমার খালি কন, আমি লোক পাঠাই। খামাকে আপনি টেনশন করে আসেন। কোন টেনশন করেন না, আমার উপরে ছেড়ে দেন, যা করার আমি করবো না। আমি কাজ করি গিয়ে। বস, ভেরি ইমার্জেন্সি টকিং বস। What can I do? Men for coming Bangladesh. Please your job. Please boss. Only 2 hours, 3 hours, boss. This is your problem, not my problem. Okay. Come on. 1 minute. আসসালামু আলাইকুম সাব্বির ভাই। ফ্লাইট তো ছাইড়া দিছে। আরে আমি শুনছি তো প্লেন রওনা দিছে। আমি এয়ারপোর্টের দিকে চেপে রাখছি, বুঝছো? না মানে বুঝিনি তো, একটা টেনশনের মধ্যে আছি। 1 minute boss. Very emergency talking boss. I am coming boss. একটু শুনেন না। শুনেন হারুন ভাই, আমি শুনছি লোক রওনা দিছে। প্লেন তো ছাইড়া দিছে। আমি একটু টেনশনে আছি, বুঝতেছেন না? আরে ওই যে আউটসোর্সিং কোম্পানির চাইনিজ আছে না, ওর সাথে কথা কইবে লাগছে। আপনি ফোন রাখেন, আমি পরে আপনার ফোনের সাথে ফোন দেব। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ বল জামান। ইস রে, টাকার ফোন, তোর ফোন, ফোনে পাগল হয়ে গেলাম। মাথার মধ্যে খালি কিস করবা লাগছে। কুল জামান, কুল। এত ধৈর্য হারা হইলে চলবে না। কুল কেমনে হমু? তগজ যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম, বুঝছ? আরে আমারও তো একই অবস্থা। ফোন সাব্বির, চাইনিজের বাচ্চারা কত করে বুঝাইলাম যে 15 মিনিট আগে প্লেন রওনা দিচ্ছে। আমার এনে জানা লাগবো, লোকগুলা রিসিভ করা লাগবো। ওরে কোনোভাবে বুঝিয়ে পেলাম না। বেকা কইরা, সোজা কইরা, লম্বা কইরা, আমজাম সবই বুঝাইছি, কোনোভাবেই হ্যাঁ কথা নেই না। ও হালাই কি কয় জানাস? এয়ারপোর্টে যদি কোনো বেজাল হয়, ও আমাকে আর ডাইনেও নাই, বায়ও নাই, সামনেও নাই, পিছে নাই, সব বলে আমাকে ঝামেলা নিয়ে লাগবো। মাথা গরম করিস না জামান। এয়ারপোর্টে যাওয়ার চাইতে আমরা এখন যে কাজটা করতেছি সেটা অনেক বেশি জরুরি। তুই চিন্তা করিস না, আমি রাখি। হ্যাঁ, মাথা আমার গরম হয়ে যাবে লাগছে গাবি।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তুমি আমার পোলাটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি মুজিরা ইয়া আল্লাহ সব তোমার ইচ্ছা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ তুমি দয়াময় আল্লাহ ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। আমারও একদম ভালো লাগতেছে। আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের কথা হয়েছে? ও কথা তো হইছে, এই তো কইলো যে প্লেন বলে আধা ঘন্টাকে ছেড়ে দিচ্ছে। মালয়েশিয়া যেতে কতক্ষণ লাগে? আরে এইটা তো জিগাই নি। আপনি না ফোন করেন, আবার ফোন করেন, জিগান। হ্যালো জাহাঙ্গীর। হ্যালো দোস্ত, কি খবর? দোস্ত আচ্ছা মালয়েশিয়া প্লেন যেতে কতক্ষণ লাগবে? দোস্ত তো মোটামুটি 4 ঘন্টার মতো লাগে। 4-5 ঘন্টা? 4-5 ঘন্টা লাগবে। কারে কইলা? না তোর ভাবিরে কইতেছিলাম। আচ্ছা তো প্লেনের মধ্যে কোনো ফোন টোন নাই, কোনো সিস্টেম করা যায় না? তো নাইমা তো ফোন করবার পারবো নাকি? না না, ওইখানে যদি আবার ইমিগ্রেশন কাস্টমস এগুলো ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে তাহলে একটু দেরি লাগতে পারে। তাহলে কতক্ষণ লাগবার পারে? 2-3 ঘন্টা লেগে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দোস্ত, বাইতে আইস কতক্ষণ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি কইলো? কইলো যে নাইমা বলে লগে লগে ফোন করবার পারবো না। কে পারবো না কে? ওই যে কি বলে ওই চেকিং মেকিং আছে। আরে আমগো জানালে চেকিং মেকিং কি? এটা গুলো কথা হইলো নাকি? এটাই তো বুঝবার পারতাছি না। রাতুন বাবু ঢাকা থেকে আসলেন কখন? এই তো কিছুক্ষণ আগে। তুমি তো অনেক টায়ার্ড বউ, তুমি বাড়ি চলে যাও, আমি রশিদ ভাই ফোন করলে খবর দিব না। না রে, যাওয়া যেত না, আমার ঝামেলা আছে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবা বউ? ওমা, আমি দাঁড়ায় থাকলে বুঝি তোর ব্যবসার অসুবিধা হচ্ছে? না না অসুবিধা নাই। অসুবিধা হলেও কিছু করার নেই, আমি রশিদের সাথে কথা না বলে যাব না। মা খিদা লাগছে। এসেরে শুধু খিদে ছাড়া কোনো কথা নেই। বউ তুমি একটা মোবাইল কিনা ফেলো। আছে তোর কাছে? তালিপারে দিয়ে দে, আমি কাল টাকা দিয়ে দেবো নে। এখন মোবাইল দিয়ে কি করবা? তালিপারে তোর দোকানে আর দাঁড়ায় থাকতাম না, বাড়ি চলে যেতাম। কি যে করো না বউ, রশিদ ভাইয়ের কাছে তো আমার দোকানের নাম্বার আছে। নতুন মোবাইল দিলে রশিদ ভাই জানবে কেমনে তোমার নাম্বার। মা কুত্তা। আরে থাম, এই তুই আমারে এই নাম্বারটা দেখ, সব এই নাম্বারটা একটু লাগাই দিতে ভাই। মা খিদা লাগছে। আরে মা কি শুরু করেছে? বাড়ি যেয়ে খাস। হ্যালো, আপনি কারে চান? কেটা আপনি? কবির মিয়া আছে? কবির মিয়া? আপনি কে? আমি আমি রাহাতন, কুষ্টিয়া রাহাতন বলছি। চিনেছেন? কবির মিয়ার আপনি চিনেন? আরে চিনি তো, আর সকালে তার সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে কবির মিয়ার সাথে? কন্ত দিকে কি কথা হয়েছে আপনারা বলবো কেন? আপনি কবির মিয়ারে দেন। আমি খবির, সরকার খবির উদ্দিন। রাহাতন নামে তো আমি কাউকে চিনি না। ওমা কি বলতেছেন? আমি আমি রাহাতন, কুষ্টিয়া রাহাতন, রশিদের বোন। রশিদ আজ যে মালয়েশিয়া গেল। ও আচ্ছা আচ্ছা, আপনি রশিদের বুবু? হ্যাঁ, কণ্ঠস্বরটা তো চিনতে পারতেছিলাম না প্রথম। হ্যাঁ, আপনি তো ফোন টোনও দেন না। ও ভুল হয়ে গেছে। রশিদ তো এখনো ফোন করলো না ভাই। হ্যাঁ হ্যাঁ করবো করবো, ফোন করবো। এখনো তো মালয়েশিয়া গিয়ে পৌঁছয়নি। ওখানে মালয়েশিয়া পৌঁছইব, কাগজপত্র চেক হইব, পাঠাইব, তারপর ওখানে খবর দিব। তাইলে আপনি এত চিন্তা করেন না তো, আমি তো আছি। জি। আর আমি একটা ফোন নাম্বার দিব না, আপনি ফোন করেন। বুবু বিল উঠতেছে তো। আচ্ছা রাখি। দেখেন এরকম ভাবে কিন্তু আমি কারোর সাথে কথা কই না, এক কথা আপনার সাথে কিন্তু কইলাম। আসসালামু আলাইকুম। মা ক্ষুধা লাগছে। কি রে? ও মা ডরাইছিস
দেখি তোর কখন থেকে খুঁজি তুই শুনোস না বাবু দুলাভাই এখন আসে না কিসের জন্য তোর দুলাভাই তো জুয়েল রে পেলেনে উঠায় দিয়ে তারপরে রওনা দিব আইতে তো সন্ধ্যা হইবই মালয়েশিয়া কত দূর বাবু আমি কেমনে কমু আমি কি এমন গেছি কোনোদিন তো শুনছি মেলা দূর হে দেশের মানুষগুলো দেখতে কিরকম আচ্ছা পাগলের পাল্লা বললাম তো আমি কি গেছি সেখানে যে কমু তাই শুনছি যে সেখানকার মানুষজন নাকি অনেক ভালো মুসলমান তো নামাজ কালাম পড়ে ইমানদারি আছে মুসলমানে তো বিয়ে হয় না বাবু সে যে দেশের মানুষও একটা দিমু চটকানা ফাজিল কোরআনকার বাবু আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো আমার এখানে থাকতে ভালো লাগছে কেন রে এই আমার দিকে থাক জেল যাওয়ার সময় তোর কিছু হয়ে যায়নি কইছে কি কইছে আমার কইছে আমার চেহারা নাকি একটু ভালো না আমি এক পেতনির মতো দেখতে আমার দেখলে নাকি তার মেজাজ গরম হয়ে যায় আমার তার একটু সহ্য হয় না বাবু ওই দেশে মেয়েরা নাকি আমার সে অনেক সুন্দর ওই দেশে মেয়ে একটা বিয়ে করতে পারলে হ্যাঁ বলে আর বাংলাদেশে আসবো এইবার কিন্তু আমি সত্যি সত্যি একটা চর দিয়া তো সবগুলো দাঁত ফালাই দেবো ফাজিল কোন হালকার বানায় বানায় এতগুলো মিথ্যা কথা কইতে তোর একটুও খারাপ লাগলো না জুয়েল তো তোর জন্য পাগল এটা তো আর চোখ দেখলেই আমি বুঝি আর আমার চোখ দেখলে কি বুঝো তুইও তো এর জন্য পাগল তোরা কোথায় মিট করবি কোথায় হ্যাঁ আসতেছি What happened? Say me. Boss, all innocent people, they are airport. Many chaos, boss. Please help me. It's not a problem. There are very innocent people, boss. Mangkali people are innocent. All like you. If they are innocent, we are innocent. Right? You are innocent? You are innocent? Boss, we are afraid, boss. You are very innocent.
Now we have lunch. I will start our duty. পুরি খোদা, এত বড় এয়ারপোর্ট আমি তো জীবনে কোনোদিন স্বপ্ন চিন্তা করি নাই ভাই। আবে আমি যে মালয়েশিয়া পর্যন্ত আয়া পৌঁছামু এটা তো জিন্দগিতে মনে করো যে চিন্তাই করি নাই। আল্লাহ এমন করে যে এই পর্যন্ত এনে নামাইছে, হাজার শুকর আল্লাহতে। আঙ্গের নেওয়ালাই তো এয়ারপোর্টের লোক আসানোর কথা না, খরচ দেখতেছে না। আবে সেই এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝো না, এত অস্থির হইছ কিল্লিগা। খুঁজতাছে হয়তো পায়া যাব, টেনশন নিস না। একটু দেরি করি আমরা, বসি আনে, অসুবিধা কি? দোস্ত আমার কি মনে হইতেছে জানো? কি বে? আমাকে জেলার চাইতে ওই এয়ারপোর্টটা বড়। যাবে আসে যখন পড়ছি তখন একটা ফোন করানোর দরকার না দেশে? হ এটা ভালো কথা কইছো, তো এটাই আমি সবচেয়ে জরুরি কাম। কিন্তু ফোন করুন কেমনে? সব একটা ব্যবস্থা হইব। হুদাই টেনশন নিস না তো, এটা ওয়ে যাব বাইরে আইলে একটা ব্যবস্থা বাও দিয়ে আল্লাহ, অসুবিধা নেই। মনে বয়ে থাক, ওয়েট কর। দেখে সাইজ দেখছো তো, দূর মুঝালা মাইন্সের সাইজ এত বড় কে বিত্তারি না। Today, Jama, now we go to airport. You collect all the passport and paper from the worker. Okay, boss. It is your first job. But where the leave? What they eat, boss? Don't worry, I'm here. Everything will be okay. Yes, we go down. Thank you. Thank you. সাবির, এই চাইনিজ ছেলে দেখছস, ডর বই একটু নাই জানি না। তুই ডরস কে? হ্যাঁ? ডরাম না, আমার হাত পা শুদ্ধ, শরীর শুদ্ধ থত করে পালাইছে। নতুন করে কোন ঝামেলা, কোন বিপদ আপদ আবার আর দূর ডরানোর কিছু নাই। আমার কথা ছিল 30 জনের, আনছি 100 জনের। এই 100 জনের কাজ, দোয়া, থাকা, খাওয়া এগুলির ব্যবস্থা করতে হবে না? এটা তো সোজা না। তুই এক কাম কর, তুই এয়ারপোর্ট সামাল দে, আমি এদিকে সামাল দে। ওরা কই থাকবো, কি খাইবো, কোনে গোসল করবো, তোর সাথে যাওয়া লাগবে। আমি না গেল হয় না? না না হয় না, চল। ঝামেলা করিস না তো, চল। আমার যাওয়ানি রাখবো। আরে বাবা কইলাম তো যাওয়া লাগবে, ঝামেলা করিস না, চল। আমরা হলাম গ্রামের পোলা, ঢাকা শহরে কোনোদিন আসিনি, আর আজকে টুপ করে মালয়েশিয়া চলে আসলাম। মুখে মুখে হাজারবার কইছি বিদেশ যাম, মালয়েশিয়া যাম। সত্য সত্য যে মালয়েশিয়া চলে আসুন এটা স্বপ্ন ভাবিনি। আমি জীবনে প্রথম বিদেশ এলাম। হয় ওটা কবির মেয়েরা কি গালাগালি করছি না? চিন্তা করছো হালাগুলো বেড়া একখানা মালয়েশিয়া তোমায় তাই নিয়ে যাচ্ছে। দাদা আমি কি ঠিক করেছি জানো? আমি পয়লা বেতন পেয়ে দেশেতে টাকা পাঠাবোই, কবির মেয়ের জন্য কিছু কিনে পাঠাবো। পাঠাইস দাদা, এয়ারপোর্টটা দেখছো চকচক করতেছে। হ্যাঁ আমি তো একটা দেখতেছি। বেড়া মোর তো ফুটবল খেলাই দিচ্ছে করতেছে। তোর মোরা বইয়ের মগে কেউ নেতাইবে না, কামের জায়গায় যাওয়া লাগবে না? আমার তো এয়ারপোর্ট দেখে মন ভরে গিয়েছে, কাজের জায়গা নিশ্চয় আরো সুন্দর হবে। হ্যাঁ সেটা ভালো কিছু, কাজের জায়গা ভালো এয়ারপোর্ট। হ্যাঁ কি রে ভাই, আর কতক্ষণ বই থাকি? আমার তো খুব খিদা লাগছে রে ভাই। মাগার অহনো তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নাই। আচ্ছা এয়ারপোর্টে যে লোকটা আসনের কথা, এর নামটা জানি কি? জামান না? জামান। ও জামান। মাগার ওয়েরও তো আমরা কেউ চিনি না। আসছে না, দরকার কি? আমার দেখলেই তো হইল। আচ্ছা আমি একটু ওগুলোকে কথা বলতে পারি না? কাগুলোকে কয়া দেখ, ওয়ে করতে কোনো অন্য খবর থাকলে তো থাকা পারে। হ্যাঁ তো হারুন সাহেব অফিসের না না হইলো একটু কথা কই, একটু খবর নিলেই। খবর লো, দেশি মানুষ কথা জিজ্ঞাসার প্রবলেম কি? জিজ্ঞাবে। ও ভাই, এই যে ভাই, আপনার কোনো খবর পাইলেন? না ভাই, আমরা তো কোনো খবর পাই নাই। আপনারা পাইছেন? আমরাও পাই নাই কে। মাগার আপনাকে চেহারা এরকম করুন হয়ে রয়েছে কি লিখে? আরে মেয়ে হাসেন মেয়া, মালয়েশিয়া পড়ছি মেয়ে, হাসেন, এনজয়। আরে দূরে যা না, তখন থেকেই তো বসে আছি, কেউ তো নিতে আসতেছে না। আয়া পড়বো, এয়ারপোর্টের সাইজ দেখে কিছু বুঝা পারতেছেন না, খুঁজা পাইতেছেন হয়তো। আসেন আসেন। আইবো অস্থির হওয়ার দরকার নাই। শনি রাখরা যাত্রা বাড়ি যায় পড়লে তো 2-4 ঘন্টা দেরি হয়, তাই না? কি ভাই, আপনার মালয়েশিয়ায় শনি রাখলা যাত্রাবাড়ি এগুলো পাইলেন কই? হ্যাঁ ওই ফুল বুইলা, তুই তো অহনো মালয়েশিয়া পৌঁছায় পারস নাই, তুই তো অহনো ঢাকা শহরেরও একা চত। ভাইজান এখানে তো মেলা ঠান্ডা, তো বাইরে ঠান্ডায় শীতকাল লেগে গেছে, মাথা
গরম চা খাইবেন ভাইজান? পয়সা আছে পকেটে? রশিদ, আমার কোনো চিন্তা লাগতে আছে। আমরা বাংলাদেশে মালয়েশিয়া আইয়ে পড়ছি, আর ওরা মালয়েশিয়া থেকে আমাকে নিতে আইতে পারতেছে না কে? বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণ চিন্তায় পড়ে গেছে, তাই না দাদা? একটু বুঝে গেছে দেয়, কেউ তারা জিগেই দেয়। কারে জিগাবো? ওরে বেটা, ওর একটু পরিস্থিতিটা বুঝি। কই যাও তোমরা? একটা একটু ধরবি, আইতেছে। কই যাও তোমরা? তোমরা মুখ করো, আমরা তাহলে এই দিকে কোনো জায়গায় যাই বসে গেছি। দেখলো সেকেন্ডের কোনো খবর পাইছস? না মা। কে বাসায়? শান্ত হ মা। এত দেরি কেন? আমার সেকেন্ড কিছু হয় নাই, ভালো আছে তো না? আচ্ছা ভালো আছে তো? ভালো আছে তো? শান্ত হ তুমি। আবার করো না, এতক্ষণ তো লাগার কথা না। লাগছে না আমার করো। ধরতেছে না? দেখি আমি দেখি এইটা খবর পাইছো?
জুয়েল কেরা জুয়েল আর রশিদ কেরা জুয়েল রশিদ কেরা তুমি জলদি ভাড়া আমাকে পরে 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 একসাথে আমরা একবারে পরে দাদা পরে ভাই ভাই কোনটা যাব না আমরা তো একসাথে আসছি ভাই ওপর নিয়ে দেন আমাকে দাদা ভাই ভাই আরে বাবা দে বলে আমাকে ভাই ওই আমগুলোকে যারা এয়ারপোর্টে আসছিল ওরা ভাই